বাড়িতে দই তৈরি করতে গেলে বা দই পাততে গেলে টক দই না মিষ্টি দই, কোন দই দিয়ে ঠিকঠাক একদম পারফেক্ট দই তৈরি হবে? এই প্রশ্নটা তোমরা আমাকে অনেকবার অনেক ভিডিওতে করেছো। এর আগে আমি তোমাদের সাথে দই তৈরির অনেক ভিডিও শেয়ার করেছি, বাড়িতে কীভাবে পারফেক্ট দই তৈরি করতে হবে। তবে যে প্রশ্নটা আমি সব থেকে বেশি পেয়েছি সেটা হচ্ছে টক দই না মিষ্টি দই, কোন দই দিয়ে বা কোন দই বীজ দিয়ে দই তৈরি করতে হবে। প্রথমেই বলি, টক দই হোক বা মিষ্টি দই, যে কোনো দই বীজই কিন্তু দই তৈরির জন্য আদর্শ। তবে দইটা কিন্তু ভালো মানে নিতে হবে। এখানে দেখো যে টক দইটা নিয়েছি, এটা একটু জলতা জলতা টাইপের, অনেকটা জল বেরোচ্ছে, তো জলটা তো অবশ্যই ঝরিয়ে নিতে হবে। তবে দইটা যদি বেশি জলতা টাইপের হয় তাহলে কিন্তু সেই দই দিয়ে ভালো দই তৈরি হবে না। তাই দইটা চেষ্টা করবে একটু ঘন ভালো মানের দই নিতে, সেটা টক দই হোক বা মিষ্টি দই। তো যে কোনো দই দিই, আবারও বলছি, টক দই বা মিষ্টি দই সেটা যদি ভালো মানের হয় আর ঘন হয় তাহলে কিন্তু সেই দই বীজ দিয়ে দই তৈরি করা যাবে। টক দই দিয়ে টক দইও তৈরি করা যায়, মিষ্টি দইও তৈরি করা যায়, আবার মিষ্টি দই দিয়ে মিষ্টি দইও তৈরি করা যাবে, টক দইও তৈরি করা যাবে, ফলে কোনো সমস্যা নেই। আর দই কিন্তু ঠান্ডা নেবে না। যে দই নাও, টক দই হোক বা মিষ্টি দই, যদি ফ্রিজে ঠান্ডা হয় আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দেবে, বা যদি কেনা দই হয় সেটা আগে থেকে বের করে রেখে নর্মাল তাপমাত্রায় এনে তারপর সেটা ব্যবহার করবে, তাহলেই দই হবে একদম পারফেক্ট। ধন্যবাদ।